আলহামদুলিল্লাহ, অবশেষে কোটাপাড়া ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এখন সেই সেতুর উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এই সেতুটি খুলে দেওয়া হয়েছে। এতে শরীয়তপুরবাসীর জন্য অনেকটা স্বস্তিদায়ক এবং যানজট মুক্ত একটি শরীয়তপুর পাবে, এই প্রত্যাশায় দিন গুনছিল অনেকদিন যাবত। আজ সেই সত্যি হলো, অবশেষে নবনির্মিত ব্রিজটির উপর দিয়ে যান চলাচল শুরু করেছে। স্বপ্নের পদ্মা সেতু আমাদের জন্য অর্থাৎ শরৎপুরবাসীর জন্য হলেও এটির কোনোদিন উপকার পায়নি শরৎপুরবাসী। এটি শরৎপুরের মাথার উপর দিয়ে চলে গেছে ফরিদপুরে। নামমাত্র শরীয়তপুরের পদ্মা সেতু হয়েছে। শরৎপুরে ঠিকমতো একটি রাস্তাঘাট নেই, নেই বিশেষ কোনো সুযোগ সুবিধা, নেই রেলপথ, নেই তেমন একটি নৌপথের ভালো যোগাযোগ ব্যবস্থা। শুধু এই সড়ক পথে রয়েছে, তাও ভাঙাচোরা। মাঝে মধ্যে বৃষ্টি আসলে পুরাতন ব্রিজটা যেন সে অচল হয়ে গেছে। নব্য ব্রিজে নির্মাণ কাজ শেষ হয়, এটিতে যান চলাচল শুরু করার ফলে পিছের ব্রিজটা এখন আর আগের মতো সেই চিরচেনা রূপ নেই। নেই কোনো যানজট, শুধুই যেন খালি পড়ে আছে। একসময় এই ব্রিজ দিয়ে পারাপার হতে অনেক ভোগান্তি ছিল। এক পাশে চৌকিদার রেখে অপর পাশে সিগন্যাল দিয়ে বন্ধ করে তারপরে যান চলাচল করতো। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সেটি এখন সুন্দরভাবে কাজ শেষ হয়েছে। এখন শুধু শরৎপুরবাসীর জন্য এটি আনন্দদায়ক একটা মুহূর্ত। অন্যান্য জেলাগুলোর মতো শরৎপুরে কখনো কোনো ভালো সড়ক ছিল না এবং ভালো একটা ব্রিজও ছিল না। হালকা বৃষ্টি আসলে রাস্তার মধ্যে একঘেরে পানি হয়ে যেত এবং ভাঙাচোরা রাস্তা দিয়ে সব সময় গাড়ি চলাচল করত। আজ একটু স্বস্তি ফিরেছে। 2025 সাল থেকে এই স্বস্তি যেন বড় বড় বাসগুলোর প্রাণ ফিরে পেয়েছে। এই ভাঙাচোরা রাস্তায় বাসগুলো তেমন পারাপার করতে দীর্ঘ সময় লাগতো, কিন্তু জাজিরা পর্যন্ত রাস্তাগুলোর মেরামত ঠিক করা হয়েছে, যার ফলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ঢাকা থেকে আসা যায়। তবে শরৎপুর থেকে ঢাকার অর্থাৎ মাওয়া পর্যন্ত রাস্তাগুলো পূর্ণ সংস্কার এবং নতুন করে যদি করা হয়, কাঁঠালবাড়ি ঘাট থেকে যে কাজিরহাটের রাস্তাটি হয়েছে সেই রাস্তা যদি পুরোপুরি সচল করা হয়, তাহলে 1 ঘন্টার আগে আসতে পারবো ঢাকা থেকে এই শরীয়তপুরে। শরৎপুরবাসীর দীর্ঘ প্রত্যাশা ছিল একটি ভালো রাস্তা, একটি ভালো ব্রিজ, কিন্তু আশা অনুপাতে এই ব্রিজটিও হয়নি। ব্রিজটি 2টি বাস গিয়ে আরেকটি মোটরসাইকেল আসতে খুবই সমস্যা পড়তে হবে, যেহেতু ব্রিজটি পূর্বে সরকারের সময় তৈরি করা হয়েছিল। ধন্যবাদ সবাই।